আমি চিনি জানি আমার যে এক বউ, তাকে 2005 থেকে, তার মানে 21 বছর ধরুন। আর খাতায় কলমে সই করে বিয়ে হয়েছে 2009, সেই হিসেবে হলো 2009 থেকে 16 বছর 17 বছর। তো ঝগড়াঝাটি স্বাভাবিক, মানে সেই কালচারের উপর নির্ভর করে না, স্থান কাল পাত্রের উপরে কিছু নির্ভর করে না। আর আমার এক মাস্টারমশাই বলতেন আর কি, প্রেজেন্টেশনের আগে আর কি, ডক্টর ওরাইলি, ইউনিভার্সিটি অফ কেন্টাকির, জিজ্ঞেস করতেন, আর ইউ নার্ভাস? বলতো হ্যাঁ অফকোর্স, মানে এত ইংরাজিতে একটা এই প্রেজেন্টেশন দিতে হবে, লেকচার দিতে হবে, তার আগে নার্ভাস তো লাগবেই। বলতে ওটা ভালো লক্ষণ। যদি তুমি নার্ভাস হও, তার মানে ইউ অ্যাকচুয়ালি কেয়ার। তুমি যদি কেয়ার না করতে, তাহলে নার্ভাস হতে না। সেই ঝগড়ার ব্যাপারে আমার একই মন্তব্য আর কি। তো যাদের আর কি মানে বিয়ে শাদী করেছেন, বউ বাচ্চা আছে, ঝগড়াঝাটি করেন, তার মানে ওটা ভালো লক্ষণ, তার মানে আপনি কেয়ার করেন। যদি কেয়ার না করতেন, তাহলে ঝগড়া করতেন না। মানে আমার সাথে তো বারাক ওবামার কোনো ঝগড়া নেই, কারণ আমার বারাক ওবামার কোনো সম্পর্ক নেই, বা ওনার ফ্যামিলি, রাইট? তো ওগুলো থাকবেই। আর সঞ্জীব চট্টোপাধ্যায় তো অসাধারণ, ও তো কোনো কথা হবে না, মানে ওই মানে পরিচিতি হয়ে গেলে আর কি, মানে ফ্যামিলিয়ারিটি ব্রিংস কন্টেম্পট। চেনা বামনের পৈতে লাগে না বলুন, বা বাবা যদি মাস্টারমশাই হয়, ছেলেকে পড়ানো খুব মুশকিল, সেই আর কি। হ্যাঁ, অন্যের কথা শুনবে, বাপের ছাড়া। তো আমি নিজে করেছি, আমি জানি। মানে আমি কথা শুনতাম না, যোগাযোগ ছিল না বেসিক্যালি। আর বাবা অন্যরকম ছিলেন, মানে ক্লাসে পড়া না করলে এখনকার যেটা আর কি স্যাটেলাইট প্যারেন্ট, আমার নিজেরই যেটা আছে আর কি, মানে আমি মেয়েকে খুব যত্ন নিয়ে পড়াচ্ছি, মেয়ে 14 বছর যত্ন নিয়ে পড়াচ্ছি, আর মেয়ে যদি পরীক্ষাতে 83 পায় 100-র মধ্যে, তখন একটু খিচখিচ করে, কী করে বি পেলি মা? হ্যাঁ, মানে তো অত করে বোঝালাম, তখন আবার দুপাদরে মনে করি, উমা এটা কী হচ্ছে, তো বাবার কথাটা ভাব। মানে বাবা কি ক্লাস থেকে আমার বন্ধু বান্ধবরা পড়াশোনা করবে না বলে বেরিয়ে যেত, আমি ওদের সঙ্গে বেরিয়ে যেতাম, বেশ গল্প করতাম। হ্যাঁ, বেশ ভালো লাগতো আর কি, ওটা অনেক বেশ মজার ব্যাপার। ক্লাসে পড়া বললে তার কোনো ইনসেন্টিভ নেই। হ্যাঁ, বছরের শেষে ফাইনাল পরীক্ষায় 1, 2, 3-এর মধ্যে থাকলে একটা গল্পের বই দেবে, ওটা একটা ইনসেন্টিভ আছে। কিন্তু ক্লাসে পড়া বললে যখন ইনসেন্টিভ নেই, তখন আমি করবো না, পরিষ্কার কথা। তো সেইটা নিয়ে বাবা কোনো দিন মানে জিজ্ঞেসও করতো না, বাড়িকে তুই কেন পড়াশোনা করিস নি, তুই কেন ক্লাসের বাইরে বার করে দেয়, তোকে কিচ্ছু নাথিং। অথচ আমি যদি প্রশ্ন করতাম, তখন বাবা উত্তর দিত, রাইট? তো যাই হোক, একটা অন্য কথা প্রসঙ্গে এটা শুনে এলাম। সঞ্জীব চট্টোপাধ্যায় যেটা বলতেন আর কি, মানে বিবাহিত মানুষদের যেটা থাকবে, যেটা উনি বলতেন যে বন্ধুর চোখে বন্ধু পত্নী, একটাই শব্দ, অতুলনীয়। বন্ধুর চোখে বন্ধু পত্নী হলো অতুলনীয়। আর বন্ধু পত্নীর চোখে বন্ধু হচ্ছে দেখো দেখো, দেখে শেখো। মানে বন্ধুর চোখে অন্য বন্ধু, দেখো দেখো, দেখে শেখো। ওই সন্দীপকে দেখে শেখো, বিভাসকে দেখে শেখো, মানে দেওয়াকে দেখে শেখো, গণকে দেখে শেখো, সন্দীপ মানে বেড়াকে দেখে শেখো, মানে চারপাশে যারা আছে ওদের দেখে শেখো, মিনময়কে দেখে শেখো, সব মানে এইরকম আর কি। সব সবসময় অন্যটা। আমি যেটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে আজকে কেমিস্ট্রির পার্সপেক্টিভটা। এই একটা বন্ধুকে বলার চেষ্টা করছিলাম যে আমরা কেমিস্ট্রিক হিসাবে ওটাকে দেখি। এটা ওই সায়েন্সকে খানিকটা আমি বলি সিউডো সায়েন্স আর কি। মানে যখন আমি নন সায়েন্স মেজরদের পড়াতাম, তখন সায়েন্সকে ডাইলেট করতে হতো, সেই জায়গা থেকে বলছি আর কি, কেমিস্ট্রি থেকে যা শিখেছি। তো আমাদের তো কিছু কিছু কেমিক্যালস আছে এখন, তো মানে বাইরে মানে সবাই ব্যবহার করে বলে লোকে বোঝে আর কি। মানে ডোপামিন একটা বড় ব্যাপার, এন্ডরফিন একটা বড় ব্যাপার। হ্যাঁ, সেই আমার একটা যে কারণেই মানে ইভেন আমারও অস্বস্তি হয়। আমি তো সোশ্যাল মিডিয়া থেকে এতকাল দূরে থেকেছি, ডাইনোসর। এখন তো আমার ওই লোকজন হয়তো ভালো ভালো কথা বলছে, হঠাৎ করে একজন খারাপ কথা বললো, ব্যাস গেল মোটামুটি। আমি না, এটা কি তাহলে সত্যি চালাবো না বন্ধ করে দেওয়া উচিত? আমার তো কোনো লাভ হয় না আড্ডা মারা ছাড়া। তাহলে কি আমি আবার বন্ধ করে আবার চলে যাবো, 6 মাস পরে আবার আসবো, আবার ভাবি কি না পড়বই না। হ্যাঁ, কারণ ওটা হচ্ছে মানে সামটাইমস বেস্ট কমিউনিকেশন ইজ নো কমিউনিকেশন। পড়বো না, তাতে হবে কি, যারা আমার এই আড্ডা ভালোবাসে, আমি যদি 10টা করে সপ্তাহে মানে 2 সপ্তাহে যদি 10টা ভিডিও তৈরি করতে পারি, 2টো যদি তাদের ভালো লাগে, তাদের এই যে ভালো লাগাটা, ওটাই তো অনেক। আমার মন্তব্য পড়ে নিজের ওই মেন্টাল মাস্টারবেশন কী দরকার, নিজের ল্যাজ বাড়ানোর কী দরকার? ল্যাজ নিচেই থাক। ভালো ভালো মন্তব্যগুলো করতে পারছি না, খারাপ লাগে, কিন্তু আমার মনে হয় এটা দরকার আছে। তো বিয়েতে সেই রকমের এটা, মানে যদি ম্যারেজের কেমিস্ট্রি ধরেন, তো নো কমিউনিকেশন ইজ দ্য বেস্ট কমিউনিকেশন আমার মনে হয়। মানে চিঠি লিখবেন, সেই চিঠি পোস্ট করবেন না। আপনি নরেন্দ্র মোদীকে চিঠি লিখুন, মমতা ব্যানার্জিকে চিঠি লিখুন, আপনার অফিসের বসকে চিঠি লিখুন। চিঠি লেখাটা খুব জরুরি। হ্যাঁ, মানে লেখা, বলা নয়, চিঠি লেখা। দিয়ে চিঠিটা ছিঁড়ে ফেলে দেবেন, ইটস গুড থিং। ম্যারেজেও ওইটা আর কি, মানে ম্যারেজের কেমিস্ট্রি যদি বলেন, মানে যেটা ভাবছেন আর কি, ম্যারেজ বললে লোকে যেটা ভাবে, যে কারণ লোকে বিয়ে করে আর কি,
হ্যাঁ, সবাই জানে, আপনিও জানেন আমিও জানি। ওটার স্ট্যাটিস্টিক্যালি আয়ু হচ্ছে 13 মাস ওই কেমিক্যালসটার। হ্যাঁ, এবার 13 মাস পরে যে সব চলে যায় বা সবার চলে যায় তা নয়, মেজরিটি, কারণ এটা তো স্ট্যাটিস্টিক্যাল। 13 মাস পরে যেটা হয়, কেমিক্যাল কনসেন্ট্রেশনটা এমন একটা জায়গায় চলে যায়, হ্যাঁ, জাস্ট বিলো দ্যাট লেভেল, তখন আর ওইটা আগের মতো মজার ব্যাপার থাকে না যেটা ভাবছেন। ফলে ওটা ওটা হয় কি, তখন ওই আয়দার আপনাকে একটু উদ্যোগ নিয়ে মজা দেখাতে হবে, মানে ভান করতে হবে দুপক্ষই, হ্যাঁ, আর না হলে ওই স্যাডনস্টোন বা রেখা, হ্যাঁ। আর এই যে ডিট্যাচড ওয়ার্কিং বা মাসল মেমোরি হয়ে যায় আর কি, মানে দিনগত পাপক্ষয়ের মতো হয়ে যায় ব্যাপারগুলো। চলছে চলছে 13 মাস পরে যে সব বন্ধ হয়ে যাবে তা তো নয়, হ্যাঁ। বিয়ে করেছেন 13 মাস পরে সব বন্ধ তো হয়ে যাবে না, চলতে থাকবে, হ্যাঁ, অনিয়মিত হয়ে যাবে, এই সব ব্যাপার স্যাপার থাকবে শারীরিক সম্পর্ক। কিন্তু তখন যেটা হয়ে যায় ওটা, মানে আমার বস রামকৃষ্ণর ভাষায় ওটা আর কি, মানে ডিট্যাচ ওয়ার্কম্যানশিপ, যেটা রামকৃষ্ণ বলতো আর কি, মানে ওই ধনী লোকের বাড়িতে চাকরানি, হ্যাঁ, বাচ্চাকে দেখাশোনা করছে আর বলছে আমার বাবুসোনা, আমার বাবুসোনা, কিন্তু খুব ভালো করেই জানে এটা আমার ছেলেও নয়, কেউ নয়, হচ্ছে মনিবের ছেলে, আমার ছেলে গ্রামে আছে, আমি এখানে পড়ে আছি, মাসে মাসে পয়সা পাঠাই, আমার ছেলে বাড়িতে আছে। ওই যে, আর এটা তো সত্যি কথা, এই ধরুন আইটিতে যারা কাজ করে ওরা তো অত কিছু কম্পিউটার জানে, কম্পিউটারের সঙ্গে বেশিরভাগ থাকে, যেটা জাপানেরও বেশি সমস্যা। মানে ঘটনা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি দে আর নাম্বার টু যারা পর্ন কাজের সময় বা কাজের ভান করে যারা পর্ন দেখে, স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন। কারণ ওরা তো কম্পিউটারটা ভালো বোঝে, ওরা খুব ভালো করেই জানে কী করে পর্ন দেখে কী করে আবার পরিষ্কার করে কেউ ধরতে পারবে না, এই ব্যাপারগুলো তো ওরা অনেক বেশি জানে। ফলে ওদের মধ্যে ওই এটা থাকে। সেই হিসাবে বলছি, কেমিস্ট্রি হিসাবে আমি সমস্যাটা বলছি, মানে ধরার চেষ্টা করছিলাম যে 13 মাস পরে যেটা আর কি, মানে মানে সেক্স আর আমি জানি লোকে গালাগালি করবে, সেক্স আর ফুড, এই দুটো হচ্ছে মানুষের বেসিক নিড। এইগুলোর উপরেই নির্ভর করে যদি আপনি জীবন চালাতে পারেন, আপনার জীবন খুব সরল যাবে, যেটা চেষ্টা করছে সারা পৃথিবীতে এখন মানুষ, নোম্যাডিক লাইফস্টাইল চেষ্টা করছে, ওর একটা পার্ট। আর যৌনতা মানে তো শুধু আপনি যেটা ভাবছেন সেটা নয়, সেক্স মানে যেমন শুধু হায়দ্রাবাদের নিজামের বিরিয়ানি নয়, আমি বারবার যেটা বলি আর কি, মানে 3 কোনা আলুর পরোটা আর 3 কোনা একটুখানি ঘি দিয়েও হতে পারে, আবার আলু ভাজা মুড়িও হতে পারে, সেটাও তো খাবার, হ্যাঁ, ফুড। শান্তি পেলেই হলো 1 কাপ কড়া চা। আর ওইটা মানে যেটা ভাবছেন সেটাও তো তা নয়, কারণ এই বয়সে এসে যে কেমিক্যালি আমরা যেটা দেখি আর কি, কেমিক্যালি এখন তো কেমিস্ট্রি লাস্ট 15 বছরে এত এগিয়ে গেছে যে ভয় লাগে, যেটা কোন দিকে যেতে চলেছে। হ্যাঁ, এখন মানুষকে কেমিস্ট্রি বার করে ফেলেছে যে আপনি মানে ওজন লসের জন্য আপনাকে মানে ওষুধ খেয়ে নিলে মোটামুটি তাতে আপনার খিদে পাবে না, খিদে পাওয়ার অনুভব, যাকে পেট ভর্তি খেয়েছেন। ওষুধ খাইয়ে সেক্স তোলাও তো অনেক দিন ধরেই চলছে, দুর্দান্ত ইন্ডাস্ট্রি আর কি বলবো। তারপরে মানে মুখের বোটক্স ইঞ্জেকশন থেকে শুরু করে আর কি, মানে সব কিছুই তো এখন মানে কেমিস্ট্রি ওরিয়েন্টেড হয়ে গেছে। মানুষ কি ভাবছে, মানুষ কি ভাববে, হ্যাঁ, যেটা এখন খুব বিতর্কিত একটা ব্যাপার আর কি। মানে ওই বিগ ব্রাদার্স যাদের বলেন, নাম বলবো না, ওরা তো ডাটার জন্য মানে একদম নিজেদের প্রাণ দিয়ে দেবে। কারণটা কি, ওরা কেমিস্ট্রির সঙ্গে ডাটাকে যদি মিলিয়ে দিতে পারে, যেটা অলরেডি মিলিয়ে দিয়েছে, তাহলে এই মুহূর্তে আমার মাথায় সেন্সার লাগিয়ে আমি কি ভাবছি শুধু নয়, আমি এই পরের মুহূর্তে কি ভাববো, আমার শরীরের কেমিক্যালসটা মেপে বায়োমেডিক্যাল কেমিস্ট্রি একটা এমন জায়গায় গেছে, স্ক্যারি লেভেল, যে কি ভাবছে সেটা বলে দেওয়া যাবে। সেই জায়গা থেকে আর কি বলছি, মানে 13 মাস পরে যখন আপনি ওই কাজকর্মগুলো করবেন, তখন ওই কেমিক্যালস যেটা প্রথম দিকে সেটা কিন্তু ওই মানে লিমিট থেকে একটু নিচে থাকবে। তখন কিন্তু অন্য আর একটা কেমিক্যালস, যেটা আমি বলার চেষ্টা করি আর ওই নিয়ে পড়াশোনা করতাম একটা সময়, ইচ্ছে ছিল আর কি কেমিস্ট্রিতে থাকলে ওই নিয়ে আরও বেশি মানুষকে সচেতন করার চেষ্টা করব। আমি বলি ওটাকে সূর্যের আলোর মতো আর কি, হ্যাঁ হ্যাঁ, এভার এন্ডিং কেমিক্যালস, যেটা কখনো ফুরাবে না, হ্যাঁ, টাচ হরমোন অক্সিটোসিন, যেটা নিয়ে কেউ মাথা ঘামায় না। কারণ ওটা এতটা পপুলার তো নয়, ওটা ডোপামিনের মতো অত ইনস্ট্যান্টও নয়। এই যে আপনি একটা টেক্সট করলেন, তক্ষুনি টেক্সট করতে হবে, আপনি আমাকে ভালো বললেন ভালো বলতে হবে, খারাপ বললেন খারাপ বলতে হবে, তক্ষুনি তেড়ে যেতে হবে, বা এন্ডরফিনের মতো বাহ কী লাগলো। কিন্তু ওর একটা ডাউন সাইডও আছে, যেমন কফি খাওয়ার পরে আপনি জেগে গেলেন, তারপরে আবার ওই জায়গাটা চলে যায়, যে কারণে 15 মিনিটস কফি স্লিপ, ওটা কেমিক্যালি প্রুভেন। মানে আপনি যদি ঘুমাতে চান 15 মিনিটের মধ্যে, তাহলে কফি হচ্ছে আইডিয়াল, অথচ ঘুম কাটানোর জন্য কফি লাগে। দুটোই কাজ করে, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, তাই না? সেই রকমেরই অক্সিটোসিনটা হচ্ছে টাচ হরমোন, স্লো ওয়ার্কিং কিন্তু টাচ হরমোন। মানে এটা ওই ফ্রুট জুস আর ফ্রুটের গল্প আর কি। আপনি একটা কমলা লেবু খেলেন, হ্যাঁ, দুম করে শরীরে ওই সুগার স্পাইকটা হবে না, ওটা আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে নামবে।
তো সেই রকম মানে আপনি একা বসে টিভি দেখছেন আর পাশে পোষা কুকুরটা আছে বা বেড়ালা আছে, গায়ে হাত বোলাতে বোলাতে টিভি দেখছেন, দুটো কিন্তু এক নয়। আমরা কেমিক্যালস মেপে বলে দিতে পারি। সেকেন্ড কেস ওই অক্সিটোসিনটা আসবে। সেটার জন্য আমি বলি আর কি, যাদের 13 মাসের বেশি বিয়ে হয়ে গেছে তখন ওই আর কি মানে ছেলে মেয়েদের চোখ এড়িয়ে হয়তো একটু আদর করতে গেলেন, কোনো দিন করেনি এখন করছেন, হ্যাঁ, বা হয়তো মানে 60 বছর বয়স বা আমার 50 বছর মতো বয়স, হয়তো আমি জীবনে কোনো দিন আদর করিনি, আজ হয়তো গায়ে হাত দিতে গেলাম, ছেলে মেয়ে চারপাশে নেই দেখে, তখন তো উল্টো দিক থেকে মন্তব্য করবেই, মানে এটা কি মানে বড় বয়সে ভীমরতি হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, ওগুলো ওভারকাম করতে হবে। এবার ওটা ওভারকাম করে যদি এড়িয়ে যেতে পারেন তখন কিন্তু এই অক্সিটোসিনের খেলাটা শুরু হবে। অক্সিটোসিন হচ্ছে টাচ কেমিক্যালস যেটাকে বলে আর কি, মানে যেগুলো আদর করা, একসাথে বসা, গায়ে গায়ে ঘেঁষাঘষি করে বসা, ভালো সময় মনে করা একসঙ্গে, এইগুলো হচ্ছে অক্সিটোসিনকে, বডি যখন অক্সিটোসিন শুরু করবে তখন হয়তো যেটা ভাবছেন আর কি, ডোপামিন বলুন বা এন্ডরফিন বলুন বা অ্যাড্রিনালিন বলুন, ওগুলো হয়তো কিকিং করবে। যেমন অ্যাড্রিনালিনটা অদরকারি তো নয়, দরকারিও, স্পোর্টসম্যানদের ক্ষেত্রে কাজে লাগে। সেরকম অক্সিটোসিন একটা এভার এন্ডিং গুড কেমিক্যাল, যেটা বন্ধুবান্ধবদের বলি যারা আমার মতো বয়স বা 13 মাসের বেশি বিয়ে হয়ে গেছে, তাদের একটু একটু করে অক্সিটোসিনটা ওভার করতে শেখা উচিত। সেটা একসাথে চান করা হতে পারে, একদিন অফিস ইচ্ছে করে কামাই করে সারাদিন একসঙ্গে কাটানো হতে পারে, আড্ডা মারা হতে পারে, আই ডোন্ট নো, মানে প্রত্যেকটা মানুষের তো আলাদা লেভেল, বাট কিন্তু সময় কাটানো, ইনফ্যাক্ট খুব কাছাকাছি বসে সময় কাটানো উইদিন আর্মস লেন্থ, ওটাও কিন্তু অক্সিটোসিন এফেক্টকে ম্যাটার করে। হ্যাঁ, যেমন আপনার বসকে দেখলেও যদি আপনার গা জ্বলে যায়, সে যদি কাছাকাছি থাকে তো মানে রিভার্স অক্সিটোসিন এফেক্ট আর কি। আর আপনার যে অফিসে যে অ্যাকাউন্টেন্ট ভদ্রমহিলা আড্ডা মারতে ভালো লাগে, সে আপনার সঙ্গে চায়ের একসঙ্গে বসে যখন চা খাচ্ছেন তখন অক্সিটোসিন। আমার বসের ভাষায় আর কি, যে খারাপ চিন্তা আসে খারাপ কাজ না করলেই হলো। তো যে যে কাজগুলো আপনার ভালো লাগে, যে যে মানুষগুলোকে আপনার ভালো লাগে, সেইগুলোর যত কাছাকাছি কাটাবেন, তত কিন্তু ওই অক্সিটোসিন কেমিক্যালসটা আপনার অলটুগেদার জীবনটাকে প্রভাবিত করবে। এবার সেটাকে কী করে আপনি পার্টনারের সঙ্গে লাগাবেন সেটা তো আর বলা যায় না এখানে, বললে গালাগালি করবে। আর ইনফ্যাক্ট আমি জানি না এই ভিডিওটা বানাচ্ছি কি ফিডব্যাক পাবো, লোকে হয়তো এসে চড় মেরে যাবে আর কি, অনলাইনে চড় মেরে যাবে। তো আমি কমেন্ট পড়বো না, কমেন্ট কিছুদিনের জন্য পড়া বন্ধ করে দিচ্ছি, কারণ কমেন্ট পড়লে কি হয়, ওই মানে সময়টা যায়, সেই সময়ে আমি মানে মাথায় যেটা আসে বা অন্য কিছু শেখার চেষ্টা করছি, নিজের আপডেট করার চেষ্টা করছি, পড়ার চেষ্টা করছি, ছেলে মেয়েদের পড়াশোনার টিউশন থাকে, ফলে এই আমার যেটা প্রধান উদ্দেশ্য আড্ডা মারা আর ইউজফুল ইনফরমেশান মাঝে মাঝে প্রোভাইড করা পাঁচ দিয়ে, কেমিস্ট্রি হিসেবে যা শিখেছি কিছুটা ফিরিয়ে দেওয়া, সেগুলো হয়তো হবে না এই কারণে। আর যেটা সবাই ভালো থাকবেন, আর যাদের ভালো হবে তারা ভালো লাগবে তারা শুনবেন, যাদের নয় তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অফবিট টপিকের জন্য। ভালো থাকবেন।